স্বাধীনতার ঘোষককে? এই প্রশ্ন নিয়ে মোহাম্মদ আরাফাত তিনি আবারও ভিডিও কলের মাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন যে বছরের শুরুতেই ইউনূস সরকার ছাত্রদেরকে মিথ্যা তথ্য পড়াচ্ছেন। সেখানে তিনি দাবি করা হয়েছে যে এখানে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এবং 25শে মার্চ শেখ মুজিব পাকিস্তানের হাতে বন্দী হয়। এটা নাকি ভুল ইতিহাস। প্রকৃতপক্ষে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবই এখানে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেননি, তিনি শুধুমাত্র পাঠ করেছেন, এতটুকুই পার্থক্য। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যদি তাজউদ্দিন আহমেদের বক্তব্য দেখি, তাজউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন তিনি 25 তারিখ পর্যন্ত রাত্রে তার কাছে ঘুরেছেন বঙ্গবন্ধুর কাছে যে আপনি স্বাধীনতা ঘোষণাটা আমাদের রেকর্ড করে দিন। তিনি রেকর্ড করতে রাজি হয়নি, লিখিত চেয়েছেন যে আপনি যদি গ্রেপ্তার হয়ে যান অন্তত আমরা দেখাইতে পারবো জনগণকে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়ে গেছেন, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। এই কারণেই তাজউদ্দিন আহমেদ বলেন যে তাহলে তিনি কিভাবে স্বাধীনতার ঘোষক হতে পারে, যেটা তার মেয়েরও একই প্রশ্ন।